জি ভাই, আমি জার্মান যাচ্ছি জুলাইয়ের 22 তারিখে ভোর 6টায় ফ্লাইট। আমি হামবুর্গ শহরে যাচ্ছি। যে আমি জার্মান ভাষা শেখা শুরু করছি মে মাসের 15 তারিখ থেকে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন, ইনশাল্লাহ। আমি যেহেতু পারছি, আপনারাও পারবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি। তো জার্মান কবে যাচ্ছেন? ইনশাল্লাহ এই বছর সেপ্টেম্বরে। আমি নার্সিং আউসবিল্ডিং পেয়েছি এবং আমার স্যালারি হচ্ছে মনাতলিশ 1340 ইউরো। গুটেন টাগ, ভি গেট এস euch? আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল এবং আমি খুবই এক্সাইটেড। তার কারণ হয়তো অনেকে বুঝতে পেরেছেন, তবুও আমি বলে দিচ্ছি। আজকে জুলাই মাসের 4 তারিখ। এই 4 তারিখ এত স্পেশাল হওয়ার কারণ হচ্ছে 2024 সালে যারা যারা জার্মানিতে আউসবিল্ডিং করার সুযোগ পেয়েছে, অনেকের ভিসা হয়ে গেছে, আবার অনেকের প্রসেসিং চলতেছে। সো তাদের সবাইকে নিয়ে একটা মিট আপের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত যারা আউসবিল্ডিং সম্পর্কে জানেন না, আমি যদি খুব সংক্ষেপে এর ব্যাখ্যা দিতে চাই, তাহলে আউসবিল্ডিং হলো হাতে কলমে শিক্ষা। জার্মানিতে যতগুলো কোম্পানি রয়েছে, তারা প্রতি বছর সারা বিশ্ব থেকে আউসবিল্ডিংয়ের লোক নিয়োগ দেয়। তারপর এই লোকগুলোকে কোম্পানিতে নিয়ে 2 থেকে 3 বছর প্রশিক্ষণ দেয় এবং পাশাপাশি সেই রিলেটেড পড়ালেখাও করায়। এই প্রশিক্ষণ নিয়ে লোকগুলো দক্ষ কর্মী হয়ে ওঠে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর চাইলে ওই কোম্পানিতে অথবা অন্য যে কোনো কোম্পানিতেও জব করতে পারে এবং জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করতে পারে। কিন্তু এই আউসবিল্ডিং করার জন্য কোম্পানিকে আপনার 1 টাকাও দিতে হবে না। আরও মজার ব্যাপার হচ্ছে, আপনি যেই কোম্পানিতে আউসবিল্ডিং করবেন, উল্টো সেই কোম্পানি আপনাকে প্রতি মাসে একটা স্যালারি দিবে। এই স্যালারি 1 থেকে 1.5 লক্ষ টাকাও হতে পারে। আবার কিছু কিছু কোম্পানি তো থাকা খাওয়াও ফ্রি করে দেয়। সো এখন মূল বিষয়ে আসা যাক। আমাদের দেখা করা স্থান নির্ধারণ করা হয়েছে ধানমন্ডিতে। আমি যাচ্ছি ঢাকা তেজগাঁও থেকে, আবার অনেকেই ঢাকার বাইরে থেকেও আসতেছে। আজকের মিটআপে সর্বমোট 11 জন আসবে। আরও অনেকে আসার কথা ছিল, কিন্তু ব্যস্ততার জন্য আসতে পারবে না। যেহেতু বাংলাদেশে আর 1 থেকে 2 মাসের মতো হাতে সময় আছে, তাই অনেক ব্যস্ততা থাকাটাই স্বাভাবিক। সো ধানমন্ডিতে গিয়ে প্রথমে শিয়াব ভাইকে পেলাম। শিয়াব ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটু পর রাকিব আসলো। এরপর আমরা 3 জন হয়ে গেলাম। 3 জন থেকে 5 জন হতেও বেশি সময় লাগলো না। শাওন ভাই ও হুমায়ুন ভাইও চলে আসলো। বাকি 6 জন সরাসরি বুপে আসবে। যেহেতু বুপের লোকেশন আমাদের থেকে অনেকটা কাছেই ছিল, তাই সবাই হেঁটে রওনা দিলাম। এরপর সবাই বুপে ঢুকলাম। বুপে ঢুকেই রাকিবকে বোঝাচ্ছিলাম যে জার্মান গিয়ে কিভাবে মেয়েদের থেকে দূরে থাকবি, সাদা চামড়া দেখে পাগল হওয়া যাবে না, দেশি মাইয়ার জাত কালা, জাতের মাইয়া কালাও ভালা। তো কিছুক্ষণ পর সাইফ ভাই, সুমন ভাই ও আরেফিনও চলে আসলো। আর জুবাইর ভাই, আকরাম ভাই ও নাজমুল ভাই আরও কিছুক্ষণ লেট করে আসলো। এরপর 11 জন মিলে মিটিংয়ে বসলাম। আউসবিল্ডিং জার্নিটা কেমন ছিল, কে কোন সময় কোন সমস্যায় পড়েছিল, বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো। এরপর খাবারের সময় হলো। দেখে বুঝতেছিলাম না কোন খাবারের টেস্ট কেমন হবে। মুরগির অনেকগুলো আইটেম ছিল। এরপর শিহাব ভাই এগিয়ে আসলেন, ওনার কাছে হেল্প চাইলাম। দেখলাম ওনার প্লেট অলরেডি ভরে ফেলছেন। তো প্রথমেই উনি আমাকে কাঁকড়া ধরিয়ে দিল। এমন কাঁকড়া আমার জীবনে কখনোই খাই নাই। মাশাআল্লাহ, অনেক মজা ছিল। এরপর ওনার সাজেস্টে বেছে বেছে অনেকগুলো আইটেম নিলাম। এরপর বাকিদের কাছে গিয়ে দেখলাম তারা কে কি নিতেছে। দেখলাম যে মোটামুটি সবার প্লেটে ভর্তি করে ফেলেছে। তারপর সবাই রিল্যাক্সে খাওয়া শুরু করলাম। খেতে খেতে একটু গল্প হলো। মনে হচ্ছিল যেন একটা পরিবার। বিশ্বাস করেন, যারা ব্যস্ততার জন্য আসতে পারেন নাই, আপনারা যে কি একটা মুহূর্ত মিস করেছেন তা বলে বোঝানো যাবে না। যাই হোক, খাবার শেষে সবাই বিরতি নিলাম। কিন্তু হঠাৎ করে মনে পড়লো আসার সময় যে গ্যাস্ট্রিকের ওষুধ এনেছিলাম, তা এখনই খাওয়ার সঠিক সময়। গ্যাস্ট্রিকের ওষুধ দেখে সবাই বলতে লাগলো এটাই হলো নোয়াখাইলাদের বুদ্ধি। সুনাম করলো নাকি কি করলো বুঝতে পারলাম না। এরপর অনেকে ফুচকা খেতে চাইলো। বিশেষ করে আরেফিনের নাকি 6 মাস চলে, তাই সে এখন ফুচকা খাবে। 6 মাস বলতে সে ফুচকা খায় না 6 মাস ধরে, আমি সেটা বুঝিয়েছি। আবার কেউ অন্য কিছু ভাববেন না। বুপে 3 ঘন্টা সময় কাটানোর পর বাইরে এসে আবারও সবার গল্প শুরু হলো। আবার কবে না কবে দেখা হয়, এই গল্প যেন শেষে হয় না। এরপর সবাই ধানমন্ডি লেকের দিকে গেলাম। তারপর শাওন ভাই এবং কি শিয়াব ভাইয়ের সংক্ষেপে একটা ইন্টারভিউ নিলাম। ইন্টারভিউগুলো কেমন ছিল চলেন দেখা যাক। শাওন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। আপনি জার্মান কবে যাচ্ছেন? জি ভাই, আমি জার্মান যাচ্ছি জুলাইয়ের 22 তারিখে ভোর 6টায় ফ্লাইট। আপনার আউসবিল্ডিং কবে থেকে শুরু হচ্ছে এবং কি আপনার আউসবিল্ডিং স্যালারি কত? জি, আমার আউসবিল্ডিং আগস্টে 1 তারিখ থেকে শুরু এবং আমার স্যালারি অ্যাপ্রক্স 1215 ইউরো। শাওন ভাই, আপনি আউসবিল্ডিংটা কোন সেক্টরে পেয়েছেন এবং কি আপনার কোন শহরে আউসবিল্ডিং পড়েছে? জি, আমার আউসবিল্ডিংটা গেজুনহাইটুন ফ্লেগে ফাক অ্যাসিস্ট্যান্টেন। আমি হামবুর্গ শহরে যাচ্ছি আউসবিল্ডিং করতে। আপনার আউসবিল্ডিংটার ডিউরেশন কত?
আমার আউসবিল্ডিংয়ের ডিউরেশন 2 ইয়ার্স। আউসবিল্ডিং পেতে হলে তো সবচাইতে বড় রিকোয়ারমেন্টস হচ্ছে জার্মান ভাষা। তো আপনার এই জার্মান ভাষা শেখা কবে থেকে শুরু এবং কি আপনার কেমন সময় লেগেছিল? যে আমি জার্মান ভাষা শেখা শুরু করছি মে মাসের 15 তারিখ থেকে, এটা 2022 সালে। সো আমার বিয়ান্স কমপ্লিট করতে আমার 1 বছর সময় লাগছে। যারা আপনার মতো এরকম আউসবিল্ডিং বিষয় নিয়ে জার্মানিতে যেতে চায়, যারা ইতিমধ্যে জার্মান ভাষা শেখা শুরু করেছে অথবা শেখার আগ্রহ প্রকাশ করতেছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? জি ভাই, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপারে বেশি বেশি করে সময় দেন, ডেডিকেশন ধরে রাখেন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন। ইনশাল্লাহ আমি যেহেতু পারছি, আপনারাও পারবেন। শিহাব ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি। তো জার্মান কবে যাচ্ছেন? ইনশাল্লাহ এই বছর সেপ্টেম্বরে। আপনি কোন সেক্টরে আউসবিল্ডিং পেয়েছেন এবং কি আপনার আউসবিল্ডিংয়ের স্যালারি কত ধরা হয়েছে মান্থলি? আমি নার্সিং আউসবিল্ডিং পেয়েছি এবং আমার স্যালারি হচ্ছে মনাতলিশ 1340 ইউরো। আচ্ছা, মান্থলি 1340 ইউরো। আপনার আউসবিল্ডিংয়ের ডিউরেশন কত? আমার আউসবিল্ডিংয়ের ডিউরেশন হচ্ছে 3 বছর। আপনি কোন সিটিতে আউসবিল্ডিং পেয়েছেন? আমি স্টুটগার্ট সিটিতে আউসবিল্ডিং পেয়েছি। তো আপনি জার্মান ভাষা কবে থেকে শেখা শুরু করেছিলেন এবং কি আপনার B1 কমপ্লিট করতে কেমন সময় লেগেছিল? আমি 2023 সালের জানুয়ারি 3 তারিখে জার্মান ভাষা শুরু করি। দেন আমার B1 পাস করতে টোটালি 4টা টাইল পাস করতে 14 মাসের মতো সময় লাগে। পাস করার পরপরই আমি আউসবিল্ডিং পেয়ে যাই। তো শিহাব ভাই, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আপনি যে আউসবিল্ডিং করতে যাবেন জার্মানির মতো একটা দেশে, ইউরোপিয়ান একটা ফার্স্টেস্ট একটা কান্ট্রিতে যাবেন, তো আপনার এই আউসবিল্ডিং করা A to Z থেকে আপনার কেমন টাকা খরচ হচ্ছে? আমি গোয়েত ইনস্টিটিউটের স্টুডেন্ট হওয়ায় আমার একটু টাকাটা বেশি লেগেছে। B2 পর্যন্ত আমার 1,70,000 প্লাস লেগেছে অ্যান্ড বিমান ভাড়া সব মিলিয়ে 3 থেকে 3.5 লাখ টাকা। তো শিহাব ভাই, যারা এরকম আপনার মতো আউসবিল্ডিং করতে জার্মানিতে যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা ধৈর্য ধরুন, ভাষাটা ভালো করে শিখুন অ্যান্ড পরিশ্রম কখনো বেমানি করে না। ইনশাল্লাহ আপনারাও একদিন সফল হবেন। শাওন ভাই এবং শিহাব ভাইয়ের কথাগুলো আশা করে বুঝতে পেরেছেন। এখন একটু ভাবেন, এই মানুষগুলো মাত্র 2 থেকে 3 লক্ষ টাকায় জার্মান যাবে, আবার প্রথম মাস থেকে 1.5 লক্ষ টাকার মতো স্যালারি পাবে, এরপর আউসবিল্ডিং শেষ করে ফুল টাইম জব করতে পারবে, জার্মানিতে নাগরিকত্ব পাবে, কত কি সুবিধা। কিন্তু এই সফলতার পিছনের গল্প হয়তো জানেন না, সফলতা তো আর এমনি এমনি আসে না। যাই হোক, সবাই অনেক ধৈর্য ধরেছে এবং কঠোর পরিশ্রম করেছে, তাই আল্লাহ তাআলা সফলতা দান করছেন। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, কথাগুলো উপদেশ হিসেবেও নিতে পারেন। আপনার কোনো আত্মীয় অথবা আপনি যদি জার্মানিতে আউসবিল্ডিং করতে যেতে চান, পুরো জার্নিটা হয়তো একটু কঠিন হতে পারে, কিন্তু সর্বপ্রথম নিজের সিদ্ধান্ত স্থির করুন, দক্ষতার সাথে ভাষা শিখুন, কঠোর পরিশ্রম করুন, শেষ পর্যন্ত ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ সবার মতো আপনিও একদিন সফল হবেন। আর আউসবিল্ডিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে গোল গাইড ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, তা দেখতে পারেন। এছাড়াও জার্মান ভাষার ফ্রি ক্লাসগুলো রয়েছে, সেগুলো ট্রাই করে দেখতে পারেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আও বিডাজেহেন।